সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 19 এবং 20 জানুয়ারি বিশেষ কিছু কি করতে যাচ্ছি, বিশেষ কিছু ঘটবে। মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে 19 এবং 20 জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এক ঘন্টার ভিতরে সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আপনারা না পদত্যাগ করে কেন? কারণ আপনারা প্রতিটা জায়গায় ব্যর্থ। নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না। তো তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, ইউনূস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে? 2024 সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর 2025-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। নতুন বিদেশেরটা হচ্ছে ভারত, ঐতিহাসিকভাবে প্রমাণিত। আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ শক্তিশালী। গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যে সুর ওঠে জয় বাংলা, গোপালগঞ্জের অলিতে গলিতে এখনো ঝাঁপাই পড়ে পাবলিক আওয়ামী লীগের পক্ষে। আজকে যে ঘটনা আমরা দেখলাম, গত 6 মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা। দর্শক, গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। যখন আমরা এই নিউজটি করছি, সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে, আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য। গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা, কারা কারা এলাকাটা আছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো করে জানেন। এখানে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হয়েছে। তো ঘটনা কি? আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলছে। বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন ইস্যুতে তারা পোস্টার লাগাচ্ছে। এখন গোপালগঞ্জের ভিতরে সব তো আওয়ামী লীগ, মানে বিএনপির অবস্থানটা একটু কম,